আসলে দীর্ঘ 17টি বছর ধরে যে আপনারা নির্যাতন জুলুম সহ্য করে আজকে একত্রে ভাবে যে এক জায়গায় বসতে পারছেন, এর জন্য আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করা দরকার। সংগ্রামী নেতৃবৃন্দ, এই 17টি বছরে এই ফ্যাসিবাদ সরকার খুনি হাসিনা দেশটাকে ভেঙে চুরে চুরমার করে দিয়েছে। এর জন্য আমাদের দেশনায়ক তারেক রহমান 31 দফা রাষ্ট্র কাঠামো মেরামতের ঘোষণা করেছেন। এই 31 দফা রাষ্ট্র কাঠামো লিফলেট যদি আপনারা কেউ পড়ে থাকেন, অবশ্যই বুঝতে পারবেন একটি ভাঙা রাষ্ট্রকে কিভাবে মেরামত করা যায়। একটি বাড়ি ভেঙে গেলে যেমন বাঁশখুঁটির দরকার আছে, লেবার শ্রমিকের দরকার আছে, ইট বালির দরকার আছে, আস্তে আস্তে ধীরে ধীরে বিল্ডিংটা তুলতে হয়। ঠিক এইভাবে আবার পুনরায় বাংলাদেশটাকে নতুন ভাবে মেরামত করে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই দেশনায়ক তারেক রহমান 31 দফা বাস্তবায়ন ঘোষণা করেছেন। সংগ্রামী নেতৃবৃন্দ, এই 31 দফা বাস্তবায়ন আছে। সর্বপ্রথম আপনারা দেখতে পাবেন 1 নম্বরে বাংলাদেশের গণতন্ত্র। যে দেশে বাংলাদেশের গণতন্ত্র নেই, সে বাংলাদেশের জাতি হতাশার মধ্যে আমরা বিভোর হয়ে পড়ে থাকি। সংগ্রামী নেতৃবৃন্দ, 31 দফার মধ্যে আছে রাষ্ট্র কাঠামো, শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা, কৃষি ব্যবস্থা, শিল্প ব্যবস্থা, মানে 31টা বাংলাদেশকে সুসংগঠিত করার জন্য কি কি প্রয়োজন, কি কি দরকার, সেই 31 দফায় সেটা উল্লেখ করেছেন আমাদের দেশনায়ক তারেক রহমান। সংগ্রামী নেতৃবৃন্দ, আপনারা একটু ধৈর্য সহকারে, যেটা আমাদের শ্রদ্ধ বড় ভাই সাবেক পার্লামেন্ট সভাপতি, দীর্ঘদিন সভাপতি ছিলেন, তার পাশে থেকে আমরা রাজনীতি শিখেছি বা রাজনীতি এখনো আমরা তার পিছনে থেকে আমরা করতে চাই। তিনি আমাদের মাঝে এসেছেন, সম্মানী ব্যক্তি। একটু আপনারা তাদেরকে সম্মান দেওয়ার চেষ্টা করবেন। আপনারা যদি কাউকে সম্মান না দিয়ে থাকেন, আপনারা কখনো সম্মানের আশা করতে পারেন না। সংগ্রামী উপস্থিতি, আপনারা জেনে রাখেন আগামী জাতীয় সংসদ যে নির্বাচন আসছে, এই সংসদ নির্বাচনের জন্য আপনারা সকলেই উপস্থিত থাকবেন এবং সজাগ থাকবেন। প্রত্যেকটা ভোটারের কাছে যাবেন, দীর্ঘ 17টি বছরের কথাগুলো স্মরণ করে দিবেন এবং দেশনায়ক তারেক রহমান যে নির্দেশনা দিচ্ছে, সেই নির্দেশনার বাইরে যদি কোনো নেতা কর্মী যদি কাজকামের সাথে লিপ্ত থাকে, সঙ্গে সঙ্গে তাদেরকে পুলিশের আইনের হাতে তুলে দিবেন। সেই কথা দেশনায়ক তারেক রহমান তিনি বলেছেন। সংগ্রামী নেতৃবৃন্দ, আমি আপনাদের সকলকে একটি মেসেজ আমি দিতে চাই যে নেতা কেউ না কেউ কারো না কারো পছন্দসই থাকতেই পারে। আমি যখন রাজনীতি করি, একমাত্র শত্রু আব্দুল সাহেবের, তিনি যদি ধানের শীষ নিয়ে আসতে পারে, তাহলে আপনাদের সকলকে নিয়ে আমরা ধানের শীষে ভোট করবো। অনেক ক্যান্ডিডেট আছে, তারা যদি কেন্দ্রে আসতে পারে, তার সাথে আমরা ধানের শীষে ভোট করবো। এতে কোনো আমাদের বিভোট নাই বা বিভোটকে আমরা কোনোদিন হইনি বা হব না। তাই আপনাদেরকে একটা জিনিস ফলো করতে হবে, মিটিং মিছিল আপনারা যেখানে করেন, যার সময় যান, কিন্তু সবাইকে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে, একাত্মবোধ রাখতে হবে। নাহলে আপনারা দেখেছেন 17 বছর বাড়িতে ঘুমাতে পারেননি, 17 বছর পরে মুখ দেখতে পারেননি। আমি বাড়িতে ভাত খেতে বসেছি, আমার ছেলে মেয়ে স্ত্রী ছাদের উপরে থেকেছে, যে কখন পুলিশ এসে হয়তো ধরে নিয়ে যাবে। তাকে ডিউটিতে রেখে আমি বাসাতে ঘরে ভাত খেয়ে আবার ভাত খেতে পেরে গেছি। এরকম দিনকে আপনারা আশা করছেন, এরকম দিনকে আপনারা কামনা করছেন। একে যদি আপনারা কামনা না করেন, তাহলে আপনাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। যে ধানের শীষ নিয়ে আসবে, তার পক্ষে ভোট করতে হবে, তাকে ভোট দিতে হবে, সাধারণ মানুষের কাছে যেতে হবে, এই ধানের শীষের কথা বলতে হবে, দেশনায়ক তারেক রহমানের কথা বলতে হবে, বেগম খালেদা জিয়ার কথা বলতে হবে, তার সালাম দিয়ে তার ভোট চাইতে হবে। সংগ্রামী নেতৃবৃন্দ, আপনাদেরকে আরেকটি আমি মেসেজ দিতে চাই। আগামী 1 সেপ্টেম্বর 47তম এই বিএনপির যে প্রতিষ্ঠা বার্ষিকী আছে, এই প্রতিষ্ঠা বার্ষিকীর বাবা থানা কর্তৃক আয়োজিত আমাদের খনখনি বাইপাসে একটা মিটিং এর আয়োজন, র্যালির আয়োজন করা হয়েছে। এই র্যালিতে
আপনাদের সকলকে শ্রমিক যতগুলো সংগঠন আছে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সকলকে আমি দাওয়াত করলাম। অবশ্যই আপনারা সেখানে উপস্থিত হবেন এবং বিএনপিকে আপনারা বলেছেন, কিছু নেতা বক্তব্য দিয়েছেন, বিএনপি হচ্ছে আমাদের মন ফুটে এবং সাইডে যে অঙ্গ সহযোগী সংগঠন আছে তারা তাদেরকে সহযোগিতা করেন। অবশ্যই আপনারা 1 তারিখের প্রোগ্রাম, সেখানে আমাদের খড়পড়ি বাইপাসে 3 তারিখের প্রোগ্রাম দিয়েছে। এই 3 তারিখের প্রোগ্রামকে আপনারা সাফল্যমণ্ডিত করবেন এবং সহযোগিতা দেবেন এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করলাম। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।